কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি শুরুতেই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এবং গতকালকের যে ক্লাসটা ছিল সেই ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো তারপর আমরা এটাকে এডিট মোডে ক্লিক করার জন্য এই যে প্যানটা আছে নিচে, প্যানের মধ্যে ক্লিক করলে আমাদের এডিট মোডটা অন হয়ে যাবে এবং আমরা এখান থেকে এটাকে প্রিন্ট লেআউট মোডে নিয়ে যাচ্ছি যাতে আমরা সম্পূর্ণ পেজটাকে দেখতে পারি। তো তোমার কাছে হয়তো মনে হচ্ছে যে এগুলো সবগুলো কালো কেন? আসলে আমার মোবাইলটা ডার্ক মোডে আছে, এই জন্য এগুলো সবগুলো কালো দেখাচ্ছে। তো সমস্যা নেই তোমাদের, আমরা গতকালকে যতটুকু দেখেছি তারপর থেকেই আমরা শুরু করব। তো আমরা গতকালকে দেখেছিলাম আমাদের আনডু রিডু বাটনের কাজ এবং এবং বোল্ড অর্থাৎ মোটা করা এবং একটা সেন্টেন্সকে আমরা ইতালিক করেছিলাম আই দিয়ে, আর একটা সেন্টেন্সকে আমরা আন্ডারলাইন করেছি, আর একটা সেন্টেন্সের কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দুইটাকে আমরা চেঞ্জ করেছি, আর আর প্রথম সেন্টেন্সটাকে আমরা অ্যালাইন করেছি আমাদের অ্যালাইন বাটন থেকে। তো আজকে আমরা দেখব নিচের কিবোর্ডের উপরে ডান পাশের কর্নারে যে এইটা আছে, এইটাতে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। তো আমি অপশনগুলোকে আরও উপরের দিকে উঠিয়ে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি টেক্সট, অর্থাৎ আমাদের ফন্টগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের টেক্সট। এখানে আমরা নর্মাল টেক্সট দেওয়া আছে, আমরা এটাকে নর্মালি রাখবো কারণ এখানে কিছু ফ্রি সেট দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আমাদের টেক্সটের ফরম্যাটগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমরা জাস্ট নর্মালি থাকুক। এরপরে আমরা নেক্সট যে সেকশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফন্ট, অর্থাৎ আমাদের ফন্টটা দেখতে কেমন হবে সেটা এখান থেকে আমরা ডিসাইড করে দিতে পারবো। তো এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, তো যে ফন্টগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আমাদের ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমাদের লেখার স্টাইলটা চেঞ্জ হবে। তো তারপরে আমাদের এখানে আছে হচ্ছে মাইনাস আর প্লাস, দুইটা মাইনাস আর প্লাস দেওয়া আছে, যেটা দিয়ে প্লাসের মধ্যে ক্লিক করলে আমাদের ফন্টের সাইজটা অনেক বড় হবে, আর মাইনাসের মধ্যে ক্লিক করলে আমাদের ফন্টের সাইজগুলো ছোট হবে। তো এগুলো আমরা দেখব। তো আবার এখানে আমাদের একটু নিচে গেলে এখানে আমাদের বোল্ড বি দেওয়া আছে, বোল্ডের বি, ইতালিকের আই, আন্ডারলাইনের জন্য ইউ, তারপরে এখানে হচ্ছে ওভারলাইনের জন্য একটা দেওয়া আছে, তারপরে এক্স পাওয়ার 2 আছে। তো এখানে আমাদের আর কিছু দেওয়া আছে টেক্সটের কালার, এটা থেকে আমরা কালার করতে পারি। তো আমি যদি ব্যাকে যাই আবার এটাকে একটু উপরে উঠাই, হাইলাইট করতে পারি। আবার অ্যালাইনগুলোও এখানে দেওয়া আছে। তো অ্যালাইনগুলো দেওয়ার আছে এই পাশে দিলে আমাদের হচ্ছে ইনডেন্ট, এটা হচ্ছে রাইট ইনডেন্ট, এটা দিয়ে রাইটে যাবে আমাদের কার্সরটা, আর এটা হচ্ছে লেফট ইনডেন্ট, অর্থাৎ আমাদের কার্সরটা লেফটে থাকবে। তো এগুলো আমরা দেখবো, সবই দেখবো। তারপরে এখানে নিচে দেওয়া আছে আমাদের বুলেট দেওয়া আছে, তারপরে এখানে বিভিন্ন স্টাইলের বুলেট দেওয়া আছে যেগুলো আমরা দেখতে পারি এখান থেকে। আবার এই পাশেও আমাদের হচ্ছে নাম্বারের বুলেট দেওয়া আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা দেখতে পারি। তারপরে নিচে যদি যাই, একটু নিচে গেলে এখানে হচ্ছে আমাদের লাইন স্পেস, অর্থাৎ আমাদের যেই ফন্টগুলো আছে, যেই সেন্টেন্সগুলো আছে, প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে কেমন লাইন হবে সেটা এখান থেকে আমরা দিতে পারবো। আর একটা আছে হচ্ছে অ্যাড এ ফেজ ব্রেক বিফোর, তো আমরা চাইলে একটা ফেজ ব্রেক দিতে পারি, তো এটা দেওয়ার দরকার নেই আপাতত। তারপরে এখানে হচ্ছে আমরা কলাম দেখতে পাচ্ছি, কলাম এই যে তিনটা আছে এগুলো হচ্ছে কলাম, অর্থাৎ আমাদের এখানে আমরা তিনটা পর্যন্ত কলাম নিতে পারবো। আমরা সিঙ্গেল কলাম, ডবল কলাম, আর হলো 3 কলাম। তো এরপর কলামের মাঝখানে আমরা গ্যাপ কতটুকু দিব সেটাও ডিসাইড করতে পারবো এখান থেকে। আপাতত আমরা একটা কলামই থাক। তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা ক্লিয়ার ফরম্যাটিং দিই তাহলে আমাদের সকল ফরম্যাটিংগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো